লাশের বরফ, আবার অনেকে বলে যে মাছের বরফ। তা আসলে যাই বরফ হোক না কেন, সবগুলো কিন্তু একটা জায়গা থেকেই আসে। এবং কিভাবে এই বরফগুলো মানে তৈরি করা হয়, কোন সিস্টেমে করা হয়, কত ঘন্টা পর পর কতগুলো হয়, এইটাই আমরা আপনাদেরকে দেখাবো। এটা দেখার সুযোগ হয়েছে আমি কক্সবাজার যাওয়ার কারণে, ওইখানে পরিচিত এক লোকের মাধ্যমে আর কি এটা দেখার সুযোগ আমার হয়েছে। তো এই যে আপনারা দেখতেছেন, এটা কিন্তু একটা মেশিন ঘর। তো এই মেশিন করে যতক্ষণ মেশিনটা চলতে থাকবে ততক্ষণে কিন্তু আপনাদের বরফ তৈরি হওয়ার যেই ফাংশনটা সেটা কাজ করতে থাকবে। যখনই মেশিন অফ হয়ে যাবে তখন কিন্তু আর বরফ তৈরি হবে না। তার মানে বুঝতেছেন, 24 ঘন্টাই এই মেশিনটা কিন্তু চালু থাকে, কারণ এই মেশিনেই এই বরফগুলোকে তৈরি করে। এই মেশিন রুমের পাশের রুম একটা রয়েছে যেখানে এই বরফগুলো করা হয়। তো বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন সংখ্যক এগুলা করা হয়। তো এইখানে কম বেশি থাকতে পারে। তো আমি যেখানে নিয়ে যাচ্ছি, এই যে আপনারা দেখতে পারতেছেন, এখানে টোটাল 500টা এরকম বক্স আছে। আপনি দেখলেন মাত্র বক্সের ঢাকনাটা খোলার পরে এখানে একটা টিন জাতীয় মানে থাকে, টিন জাতীয় শেফ থাকে বক্সের মতো, ভিতরে টিন, এবং এখানেই আপনার বরফটা তৈরি হতে থাকে। এবং এরকম বক্স কিন্তু টোটাল 500টা আছে এইখানে, এবং অন্যান্য জায়গায় কম বেশি থাকতে পারে, বাট এই জায়গায় 500টা আছে। এবং ওনাদের কথা মতে 20 ঘন্টা থেকে 21 ঘন্টা লাগে মেশিন চলছে। যদি মেশিন 20 ঘন্টা থেকে 21 ঘন্টা চলতে থাকে তাহলে কিন্তু এই বরফগুলো তৈরি হয়ে যায়। দেন আবার পরের দিন নতুন করে এগুলো কিন্তু করা হয়। সো এই হচ্ছে আসলে টোটাল প্রসিডিউর বা টোটাল ফাংশনটা, কীভাবে একটা জায়গায় এই বরফগুলো তৈরি হচ্ছে।